তুমি এই ময়লার স্তূপের ভিতরে কি করতেছিলে? ভাঙ্গারি টোকা হয়তো ময়লা, ময়লা মাংস বাইরে কি ভাঙ্গারি টোকা হয়তো এই ময়লার ভিতরে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে ময়লার যে স্তূপ দেখছেন, সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত এভাবেই ময়লার স্তূপে একের পর এক কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলতেই থাকে এবং শ্বাসকষ্টজনিত রোগে এই এলাকার মানুষ ভুগতেছে। হঠাৎ করে এখানে আসার পরে আমি দেখলাম যে এই যে ছেলেটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি এই ময়লার ভিতরে, ময়লার ভাগাড়ে ঢুকে কি যেন টোকাচ্ছে। তো আমি ওকে তাৎক্ষণিকভাবে আমি ওকে জিজ্ঞেস করলাম কি টোকাচ্ছে এখানে। ও বললো যে আমি ময়লা টোকাচ্ছি। আমি একটু জানতে চাই যে এই যে ময়লার গন্ধে মানুষ এখানে থাকতে পারে না, আসলে ও কিভাবে এই ময়লার স্তূপের ভিতরে ঢুকে কিভাবে আসলে ওই যে ভাঙ্গারি টোকাচ্ছে, একটু বলবো আসলে তোমার কি গন্ধ লাগে না? লাগে না। তা তুমি কিভাবে এইটার ভিতরে ঢুকলা এবং সহ্য করে থাকা লাগে? তুমি কি টোকাইছো এখানে? দর্শক, আমি যদি এই টেস্ট আপনাদেরকে দেখাই, যে দেখছেন এই যে এই পাশটা যদি দেখাই আপনাদেরকে, এতটা গন্ধ যে বলার মতো না, এভাবে জ্বলতে থাকে প্রতিদিন। আর এই যে ছেলেটা যার সাথে কথা বলছিলাম, তোমার বাসা কোথায়? পাসপোর্টের সামনে। পাসপোর্ট অফিসের সামনে। তো তুমি কি করো, কি কাজ করো, মূলত কি কাজ করে? ময়লার যে ভাগাড় থেকে ওই যে প্লাস্টিক যা কিছু আছে ওগুলো কি তুলে নাও? তোমার আব্বু আম্মা আছে? মা নাই বাবা। এই পাশে আগাও, এই পাশে আগাও। তোমার আব্বু আম্মা আছে? মা নাই বাবা। মা নাই, বাবা আছে। তো এগুলো কি আসলে, এগুলো কার কাছে বিক্রি করো, কারা কেনে এগুলো? এগুলো বাঙালি লাগে না। ভাঙ্গারি এলারা কেনে। আমাকে একটু দেখাবা যে তুমি কি টোকাইছো সারাদিনে? একটু ক্যামেরাটা পিছনে নাও, একটু দেখাও কি দেখাও, কি টোকাইছো একটু দেখাও। কি আছে এর ভিতরে? আঙ্কেল এই কাছে আছেন, ওদের সারাদিন টোকাইলো, এর ভিতরে কি আছে? পাই ওই বোতল, ঘুরে যাও। প্লাস্টিকের মাল, এই ভাঙ্গা সুজা বিভিন্ন। এই যেখানে দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, সেখানে ও কিভাবে এটা, আপনার কি মনে হয় যে আর প্রোডাক্ট সুজা গরিব মানুষ কি করবে? ওই কি প্রায় দেখা যায় এখানে? হুম। তুমি কি প্রায় করো এখানে? প্রায় শিখো। তো এই যে এখন যার কাছে এখন যাবা বিক্রি করবা, আসলে ওনার নাম কি, আদৌ কি নাম? মনির। মনির। কোনখানে দোকান, কোনখানে? লঞ্চ গান। একটু এটা একটু ফাঁকা করি, প্লাস্টিকের সবকিছু না? আর কি টোকাও তুমি এখানে? আর দারুর টোকাও। আর তুমি কি জানো যে এখানে বরগুনা পৌর শহরের যত বজ্র, এই যে যেগুলো এখানে ফেলছে, এগুলো আসলে মানুষ, এখানে আশপাশের মানুষ দুর্গন্ধে থাকতে পারে না, জানো? হ্যাঁ, এখানে আশপাশের মানুষ থাকে না, সেখানে তুমি কিভাবে এখানে এসে এই গন্ধের ভিতরে এখানে থাকতেছো এবং এগুলো টোকাইতেছো? আমি যেটা দেখলাম। হ্যাঁ, তোমার বয়স কত হবে? 16-17 হবে। তা তুমি অন্য কাজ করতে পারো না? পারি না। উল্পেশে দাও, অন্য কাজ করতে পারো না? উল্পেশে আসো। তো তুমি অন্য কাজ করলে এটা তো তোমার করা লাগে না? মাঝে মাঝে তাই এটা বাদ দিয়ে অন্য কাজ করতে পারো না? সেটা তোমার জন্য ভালো হয় না? এটা তো রোগ ব্যাধি হতে পারে না? মানুষ তো শ্বাসকষ্টজনিত রোগে এই এলাকার মানুষ তো এমনি ভুগতেছে। তারপরে তুমি যদি ঘন্টা ধরে যদি এখানে এগুলো টোকাও, তাহলে এখানে শ্বাসকষ্ট তোমার হতে পারে না? এখন কি হবে? এটা কি তোমাকে ডাক্তার দেখাবে কি? জানো তুমি যে এটা তোমার বড় ধরনের একটা রোগ হতে পারে? মতো রোগ জানো তুমি সেটা জানো? জানো না, রোগ হতে পারে না? পারে না। তাই তুমি জানো, তারপরে বাবার বলো জানি না, জানো? জানিও কেন এটা করো? আর কি অন্য কোনো কাজ নাই? কাজ কি, কাজে কি অভাব আছে? আচ্ছা, অভাব আছে। তাই অন্য কাজ করবা, পরে করবা, অন্য কাজ করবা, এটা ছেড়ে দিবা? এটা তো শ্বাসকষ্টজনিত রোগে মানুষ ভুগতেছে, তোমার তো যে কোনো সময় হতে পারে। তা তুমি কিভাবে এটা করো? এটা কতদিন করছো? কিছুদিন। দর্শক, কথা বলছিলাম, তোমার নাম কি? দর্শক, কথা বলছিলাম মেহেদি হাসানের সাথে। আমরা শুনেছি মেহেদি হাসানের কথা। আমরা যতটুকু জেনেছি যে ওর হচ্ছে মা আছে, বাবা নেই, এই ছেলেটি অসহায়। আমরা আজকে বরগুনা সোনাখালীতে এসেছি। বলো। বাবা আছে কিন্তু মা নেই। বাবা আছে, হ্যাঁ। মা নাই। মা মারা গেছে কতদিন আগে? 2 বছর। 2 বছর।
তো তুমি কার ছায়ায় আছো? এই আমার বন্ধুদের গুনগুনার কাছে থাকো? তো আসলে মায়ের কথা মনে পড়ে? করলে কি করবি? মায়ের মতো কেউ ভালোবাসে? না এত বাকি না, করলাম কিছু করার আছে? তোমার যখন মা বেঁচে ছিল তখন কি তুমি এই লাইনে ছিলা? না, হ্যাঁ, কি করতা? ঠিক আছে, কাজ করতাম। কাজ করতা। তো মা মারা যাওয়ার পরে তুমি এই যে ভাঙ্গারি, এই যে টোকা, এই যে ময়লার স্তূপে এগুলো টোকাইতেছো, মা বেঁচে থাকলে করতা? হাতে করতাম। এখন বাজে কয়টা জানো? দুইটা? 2টা। তাই এখন এই যে 2টা বাজে, এই রোজা রাখছো? না। রোজাও রাখো না? রোজা রাখো না। তাই এখন তুমি যে এই যে করো, তোমার যে এই যে বয়স, একটা বৃদ্ধ মানুষ যেখানে, একটা বয়স্ক মানুষ যেখানে সাহস করে না, সেখানে তুমি একটা ছেলে মানুষ, অল্প বয়স, তোমার একটু ঝুঁকি নিয়ে তারপরে এই যে করতেছো, এখানে গ্লাস ভাঙ্গা, এই যে ময়লার যে অভাব নেই, এই যে যদি বলি যে তোমার পা যদি এতে লাগে তাহলে একটা চর্মরোগ হতে পারে, একটা সমস্যা হতে পারে, তাহলে তুমি জানো। জানি, আমি জানি। তারপরেও তুমি এটা কেন করো ভাই? ছাড়বা কবে? এই কিছুদিন ছাড়িয়ে দেবা? অন্য কাজ করবা? শিওর? দর্শক, কথা বলছিলাম এই ছেলেটির সাথে। ওর যে মা রয়েছে, মা কিন্তু বেঁচে নেই, আর ওর বাবা আছে। আর এই ছেলেটি হচ্ছে বরগুনায় ওর বাসা। আর আপনাদেরকে একটু বলতে চাই যে যে এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা হচ্ছে গরিব অসহায় একটি ছেলে। এই যে ও এই ভাঙ্গারিগুলো এখান থেকে নিয়েছে, এগুলো বিক্রি করেই কিন্তু ওর দিনগুলো চলতে হয়। আর ওর মা যখন বেঁচে ছিল তখন কিন্তু ও এটা করে নাই। আর লেখাপড়া করছো? হ্যাঁ, লেখাপড়া করছো কোন ক্লাসে? ক্লাস 5-এ। আর করবা লেখাপড়া? সময় নাই। তা তোমার যদি একটা কাজের ব্যবস্থা হয়, তুমি কি কাজ করবা? অবশ্যই করবো। কি কাজ করবা? মানে কোনো দোকানে বা কি চাকরি বা মানে মাসে যে একটা স্যালারি দেয় ওইরকম কোনো চাকরি করবা? হ্যাঁ, ক্লাস 5-এ পড়ছো। তো এইটা কি আসলে তুমি ছাড়বা? আমাকে কথা দিছো? হ্যাঁ। দর্শক বলছেন যে আমি বলার পরে যে যদি ভালো কোনো কাজ পায় তাহলে ও এটা ছেড়ে দিবে, আর এটাই ওর ক্ষতি হচ্ছে সেটা ও জানে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের ভিতরে অনেক ছেলে রয়েছে যারা এখনো ওর মতো অসহায়, অবহেলিত, এবং এই যে দেখছেন রাস্তাঘাটে ঘুরছে, আর এই যে ময়লার স্তূপ রয়েছে এভাবে ভাঙ্গারি টোকাচ্ছে। তাছাড়া শুধু এই ময়লার স্তূপে ভাঙ্গারি টোকানো নয়, এছাড়াও আমরা দেখছি যে নেশায় আসক্ত হয়েছে এবং তারা দিনে দিনে নষ্ট হয়ে গিয়েছে। তুমি কি কোনো নেশা করো? নেশা করো? আমার তো মনে হয় তুমি করো। পিছিয়ে যাও। কি খাও তুমি? এই যে টাকা দিয়ে কি খাও? আমি তো তথ্য পেলাম তুমি নেশা করো। আমি তো জানি। নেশা করো না? কিছু খাও না? শিওর? আমার কিন্তু তুমি যদি করে থাকো, কেউ দেখে থাকে, তাহলে কিন্তু লাইভে কমেন্ট করবে যে হয় ও খায়, তাই তুমি মিথ্যে কথা বলবো না। তুমি খাও, বলো। সেই টাকা দিয়ে করো কি? খরচা টাকা হয় তো ওই পরিবারেরকে দাও, মানে ঘরে দাও? কি করো তুমি? টাকাটা কি করো? এই যে পোশাক আশাকের যে অবস্থা, এই যে জুতা, এই যে তুমি যেভাবে চলতেছো, ভালো তো চলো না। টাকাগুলো করো কি? টাকা দিয়ে করো কি? পোলাপানের সাথে আড্ডা দাও? এমনি কি কি করো? আড্ডা দাও পোলাপানের সাথে? এখন কি বাসায় যাবা? ভালো কাজ পেলে কি কাজ করবা? কথা দিচ্ছ আমার সাথে? দর্শক, দেখছি যে এই ছেলেটির জন্য কি করা যায়। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও আরেকটি লাইভ নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।